কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তোমরা জানো যে 4 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে ঝুলন উৎসব। আমি কিন্তু আজ চলে যাব কল্যাণীর কল্যাণ চক্রের মাঠে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে ঝুলন উৎসব। তো কীভাবে সাজিয়ে তোলা হয়েছে ঝুলন উৎসব, কী রয়েছে এই ঝুলন উৎসবে, সমস্তটাই কিন্তু তোমার সঙ্গে শেয়ার করবো। কীভাবে এখানে আসবে সমস্তটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের বলে দিই তোমরা এখানে কীভাবে আসবে। তোমরা যদি কল্যাণী হয়ে আসো তাহলে কিন্তু তোমাদের কল্যাণী থেকে টোটো অটো কিন্তু পেয়ে যাবে কল্যাণী কল্যাণ চক্রের মাঠে আসার জন্য। আর তোমরা কিন্তু কাস্তাপাড়া হয়ে আসতে পারো। কাস্তাপাড়া হয়ে কিন্তু তোমরা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমাদের কিন্তু অটো টোটো কিন্তু পেয়ে যাবে এই কল্যাণ চক্রের মাঠে আসার জন্য। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। বর্তমানে দাঁড়িয়ে আছি কল্যাণ চক্রের মাঠে, যেখানে ঝুলন উৎসব উদযাপন করা হচ্ছে। এটি হলো এবছর তাদের উপস্থাপনা, অর্থাৎ দীঘার জগন্নাথ মন্দির। আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মন্দিরটিকে এখানে তৈরি করা হয়েছে। আর দেখতে পাচ্ছ যেমনটা দীঘার জগন্নাথ মন্দিরে আছে নীলাচক্র, সেটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর তার ঠিক ওপরে রয়েছে ধ্বজা, বেশ কিন্তু উঁচু করেছে। আর যেটা জানতে পারলাম 100 ফুট হাইট বিশিষ্ট এই মণ্ডপটি। আর আসল যে দীঘার জগন্নাথ মন্দির সেটাই 5টি স্থাপত্য আছে, আর এখানে একটি স্থাপত্য করা হয়েছে অর্থাৎ জগমোহন। আর তার ঠিক পেছনেই রয়েছে মূল মন্দির। আর এই যে খাঁজ বিশিষ্ট যেটা হচ্ছে কলিঙ্গ স্থাপত্যের নিদর্শন, সেটাও কিন্তু তৈরি করা হয়েছে। দুর্ধর্ষ দেখতে লাগছে। এই মাঠে শুধু মণ্ডপটাই আছে দেখতে পাচ্ছ, আর কিছু নেই। সামনে আরেকটি মাঠ রয়েছে, সেই মাঠেই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। অষ্টসখীর শিরোমণি অষ্টসখীর শিরোমণি নব সাজরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মন্দিরে যাওয়ার কিন্তু দুখানা পথ রয়েছে, একটা কিন্তু মহিলাদের লাইন, একটা কিন্তু পুরুষদের লাইন। এখানে কিন্তু পুরুষদের যেতে হবে আর এখানে কিন্তু মহিলাদের যেতে হবে। চলো আমরা আবার ভেতরে ঢুকে যাবো। আর ভেতরে গিয়ে আমরা দেখাচ্ছি ভেতরে কী কী সাজিয়ে তোলা হয়েছে, পুরো মণ্ডপের ভেতরটা, সেটা কিন্তু দেখবো। তো চলো আমরা আবার ভেতরে চলে যাই। এখানটা দেখো খুব সুন্দর একটা গার্ডেন তৈরি করা হয়েছে, ছোট্ট কিন্তু গার্ডেনটা বেশ সুন্দর কিন্তু করা হয়েছে। আর এখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চে কিন্তু একটা মডেল থাকে, সেই মডেলটা কিন্তু এখন নেই, হয়তো সাজছে, একটু পরেই চলে আসবে, তখন তোমাদের দেখাবো। আমরা একদম মণ্ডপের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপটাকে এখানে তৈরি করা হয়েছে। আর অনেকগুলো লাইট কিন্তু দেওয়া, এখানটা থেকে অনেকগুলো লাইট দেওয়া হয়েছে। আর এদিকটায় তোমরা দেখাই, দেখো এখানে কিন্তু অনেকগুলো সার্ফ লাইট লাগানো হচ্ছে। যেই সার্ফ লাইটগুলো কিন্তু দূর থেকে লাগানো হয়েছে। আর এখানে কিন্তু সার্ফ লাইটের আলোটা, যে আলোটা, সেই আলোটা কিন্তু পড়ছে এই মণ্ডপের ওপরে, যার জন্য কিন্তু বেশ দারুণ লাগছে। দেখতে পাচ্ছ ওপর থেকে কিন্তু নিচে অবধি কিন্তু আলোয় আলোকিত হয়ে রয়েছে। আর অনেকগুলো কিন্তু সামনেও লাইট দেওয়া হয়েছে, তোমরা দেখাই দেখো এখানেও কিন্তু পরপর অনেকগুলো লাইট দেওয়া হয়েছে। লাইটগুলো কিন্তু কালারিং চেঞ্জ হচ্ছে, একবার সবুজ, একবার নীল, একবার লাল, এভাবে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, তার জন্য দারুণ লাগছে। আর এখানটায় দেখো এখানে কিন্তু কল্যাণ চক্রের একটা বোর্ড লাগানো হয়েছে ঠিক মণ্ডপের মাঝখানটায়। মণ্ডপে ঢুকেই তোমরা ডান দিকে দেখতে পাবে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র আর দেবী সুভদ্রার বিগ্রহ। এই দেখো অপূর্ব লাগছে দেখতে। প্রভু জগন্নাথ দেবের এই যে বিগ্রহ, তার ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ। এরকম একটা দোলনায় তিনি বিরাজমান, আর তার দুপাশে আছে 2 সখী। শ্রীকৃষ্ণের জন্ম থেকে বড় হয়ে ওঠা সবকিছুই কিন্তু এখানে এক এক করে দেখানো হয়েছে। তো চলো সবকিছুই তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমাংশে মোটমাট 4টি পৌরাণিক কাহিনী ছিল, যেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। তারপর এরকম সরু গলি করা হয়েছে, সেখান দিয়ে প্রবেশ করতে হবে তোমাদের, তারপর পরবর্তী দৃশ্য দেখার জন্য। এই দেখো তো এখানেও কিন্তু শ্রীকৃষ্ণের বিভিন্ন কাহিনী বর্ণনা করা হয়েছে। আর এখানে লেখাও রয়েছে অনেক কিছু। তারপর দেখছো সুদামা এসছে, তাকে সেবা যত্ন করছেন শ্রীকৃষ্ণ, সেই দৃশ্যটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
তারপরে রয়েছে আর দুটো বিগ্রহ। এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হয় উতলা, এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হয় উতলা। এই জায়গাটা একটা পর্দার এপারেই কিন্তু রয়েছে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু এখানে দেখানো হয় লাইভ, সেটা কিন্তু এখানে হবে একটু পরে। মণ্ডপের ঠিক সামনে একটা সেলফি জোন করা হয়েছে, খুব সুন্দর কিন্তু সেলফি জোনটাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। আর এখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে অনুষ্ঠান আর সম্প্রচার কিন্তু করা হচ্ছে। এখানে একটা গেট তৈরি করা হয়েছে ঝুলন উৎসব ও মেলা, এটা কিন্তু 2 নম্বর গেট। তো চলো এবার আমরা গেট দিয়ে মেলার ভিতরে ঢুকে যাব আর দেখে নেব কি কি দোকান এসছে মেলাতে। মেলায় প্রবেশ করেই ডান পাশে রয়েছে সমস্ত খাবার দাবারের দোকান। আর এইদিকে রয়েছে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটার দোকান, যেমনটা থেকে থাকে আর কি মেলাতে। এখানটা রয়েছে বাচ্চাদের জাম্পিং জাপাং, আর এদিকে কিন্তু বিভিন্ন চড়া জিনিসও রয়েছে বাচ্চাদের, যেমন রয়েছে তেমন কিন্তু বড়দেরও রয়েছে। এখানে দেখো নৌকা রয়েছে, এখানে কিন্তু ড্রাগন ট্রেন রয়েছে, নাকরদোলনা রয়েছে, সব কিছুই কিন্তু রয়েছে এখানটায়। এই যে মণ্ডপটি, এই মণ্ডপটির হাইট কিন্তু 110 ফুট, ভাবা যায় কতটা হাইট। এখন দেখছো মণ্ডপের গায়ে যে আলোর কালার রয়েছে, সেই কালার কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আর এখন কিন্তু মণ্ডপটাকে দেখতে অসাম লাগছে, জাস্ট অসাম। একদম ওপর দিকে নীলা চক্রে রয়েছে হলুদ বর্ণের আলো, তারপরে রয়েছে নীল বর্ণের আলো, তারপরে রয়েছে লাল বর্ণের আলো। তো এই 3 বর্ণের আলোর খেলা অনবরত হয়ে চলেছে, দুর্ধর্ষ কিন্তু দেখতে লাগছে। কেমন লাগলো তোমাদের কল্যাণ চক্রের এই ঝুলন উৎসব? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আশীর্বাদ কিন্তু করতেই হবে। বন্ধুবান্ধব, ফ্যামিলি তাদেরকে কিন্তু শেয়ার করতে হবে। তো আজ এখানেই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, টাটা।